40 মিনিট উনি আমার সাথে এরকম জোর জবরি করার পরেও আমি নিজেকে রক্ষা করতে পারি না, আমি ক্লান্ত হয়ে যাই। উনি আমাকে ওই দিন 2-3টা থাপ্পড়ও মারে, মারার পরে তারপরে আমি নিজে একদম অসহায় হয়ে পড়ি। তারপরে হচ্ছে যে উনি আমার সাথে খারাপ কাজটা হওয়ার পর আমি সাথে সাথে আমার হাজবেন্ডকে কুয়েতে ফোন দেই। ফোন দেওয়ার পর ওনাকে জানাই, আমার হাজবেন্ড এই বিষয়টা দেখে যে উনি আমার খাটের দিকে যে নাইমা যাচ্ছে, তার যে আমাকে একটু খাইতে দাও। কই ভাই আপনি তো হোটেল থেকে খাবার খেয়ে আসেন, তাহলে বাসায় তো আমি আর রান্না করি নাই। এই কথা বলার পরে বলছে ঠিক আছে তুমি ঘুমাই যাও। পরে উনি আমাকে আরো কয়েকটা কথা বললো, খারাপ খারাপ কথা বলছে যে তোমার ভাবি তো চলে গেছে, এটা সেটা। এটা নিয়ে শ্রীপুর থানায় অনেকগুলো অভিযোগও আছে, আপনারা সবাই এটা তদন্ত করলে বুঝবেন যে ওনার ওয়াইফ কবে চলে গেছে, কিভাবে চলে গেছে, এগুলো অভিযোগ করাও আছে। তো তারপরে হচ্ছে যে উনি আমাকে এটা বলার পরে আমি বলি যে দেখেন আপনি আমার মাহবুল আলম যে আমাকে খারাপ ভাষা বলে, তখন আমি বলি যে ভাই আপনি কি বলতেছেন, আপনি আমার বড় ভাইয়ের মতো, ভাসুর তো বড় ভাইয়ের মতোই হয়, তো এগুলা ভাষা কি বলতেছেন আপনি, এগুলা বললেন না, আমি কিন্তু আপনার ভাইকে বলে দিব। তখন এটা বলার পরে হচ্ছে যে উনি কয় ঠিক আছে তুমি ঘুমাই যাও, এই বিষয়টা এখানে বাদ দাও। এটা বলার পরে 1 থেকে 1.5 ঘন্টা পরে রাত্রে আনুমানিক 1টা বা 1:30 এরকম বাজার পরে উনি হচ্ছে যে কোনো কথা বলে না, স্মুথলি আমার কাছে যায়, মানে আমি সাইডে শুয়ে ওনার বাচ্চারা এই পাশে শুয়ে ওইরা আমাকে ধরছে। তারপরে হচ্ছে যে আমি অনেক চেষ্টা করি, চিল্লা ফাল্লা করি, ওনার বাচ্চা 2টা মেয়ে আর ছেলে ওরা ভয়ে চিৎকার বেড়ে সরে যায়, সাইডে চলে যায়। যাওয়ার পরে ওনার যে মেয়ে, ওনার মেয়েটাও তাকায় দেখতেছে, ছোট মেয়েটাও দেখতেছে আমার সাথে এরকম আচরণ করতেছে, কিন্তু উনি আমাকে কখনো ছাড়ে নাই। আমি অনেক মিনতি করার পর আমাকে ছাড়ে নাই। এক পর্যায়ে